আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটা রেসিপি করে দেখাবো। দুধের মধ্যে কর্নফ্লাওয়ার মিশিয়ে সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি করে দেখাবো। দুধের মধ্যে কর্নফ্লাওয়ার মিশিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায়, আমার এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। সম্পূর্ণ ইউনিক হবে আর খেতে হবে দুর্দান্ত স্বাদের। এই রেসিপি কোথাও খুঁজে পাবেন না। এতটাই সুস্বাদু, মুখে দেওয়ার সাথে সাথে মনে হবে অমৃত খাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়েছে আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে আমি 2 কাপ লিকুইড দুধ নিয়ে নিলাম। আগে জাল করে ঘন করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার হাফ কাপ। কর্নফ্লাওয়ার দিয়ে আমি নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিব। আগে কিন্তু চুলা অন করে দেওয়া যাবে না, ভালো করে মিশিয়ে নেওয়ার পরে চুলা অন করে দিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। দিয়ে অনবরত নাড়তে থাকবো। চুলাটা অন করে দিয়েছি, দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। চুলা অন করে দেওয়ার পরে নাড়া থামানো যাবে না। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে একদম ঘন হতে শুরু হয়েছে। অনবরত নেড়েচেড়ে আরেকটু ঘন করে নিতে হবে, ঘন টাইট করে নিতে হবে। দেখুন ঘন হয়ে আসছে। এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে। ঠান্ডা হওয়ার পরে শক্ত হয়ে যায়। এখন আমি একটু হাত দিয়ে গোল করে দেখব শেপ দেওয়া যাচ্ছে। এখন চুলা থেকে নামিয়ে আমি প্লেটে ঢেলে নেব, নিয়ে ঠান্ডা করে নিব। ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে আরও শক্ত হয়ে যাবে। দেখুন শক্ত হয়ে গেছে। এখন আমি এইরকম করে নিয়ে আমি গোল করে রসমালাইয়ের শেপ দিয়ে নিচ্ছি। ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লম্বা করে গোল করে যে কোনো সাইজেরই বানাতে পারবেন। হাতে ঘি লাগিয়ে নেবেন, তাহলে বানাতে সুবিধা হবে। এরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। দেখুন অনেক সুন্দর হয়েছে মিষ্টিগুলো দেখতে। এখন এই মিষ্টিগুলো আমি মালাইয়ের মধ্যে দিব। এক সাইডে রেখে দিচ্ছি, দিয়ে মালাই তৈরি করে নিব। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 3 কাপ লিকুইড দুধ, 2টা এলাচ দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়েচেড়ে ভালো করে বরফ তুলে নিব। আর দিয়ে দিচ্ছি চিনি। চিনি পরিমাণ মতো দিয়ে নেবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। এখানে হাফ কাপের মতো চিনি দিতে হবে। তারপরে মিষ্টিগুলো দিয়ে দিলাম। মিষ্টিগুলো দিয়ে বেশি জাল করার প্রয়োজন নাই। 3 থেকে 4 মিনিট জাল করলে হবে। জাফরান 1 চিমটি দিয়ে দিচ্ছি। অনেক সুন্দর কালার আসবে আর ফ্লেভারটাও অনেক ভালো লাগে। এটা অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই। এখন আমি 4 মিনিট জাল করে নিয়েছি। 4 মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিলাম। পরের দিন সকালে মিষ্টিগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। ছানা গুঁড়া দুধের মিষ্টি যে কোনো অংশে কম না এই মিষ্টি, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। এখন এই মিষ্টিগুলো আমি সার্ভ করে নিচ্ছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল কর্নফ্লাওয়ার দিয়ে রসমালাই। এই রসমালাই খেতে অনেক টেস্টি হবে, অনেক সুস্বাদু হয়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। খুবই কম খরচে, কম সময়ে এই ভীষণ মজার রসমালাই তৈরি করে নেওয়া যায়। আর দেখতে অনেক লোভনীয় হয়েছে, খেতে অনেক টেস্টি, নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে, অনেক টেস্টি হয়। সবগুলো আমি সার্ভ করে নিলাম। হয়ে গেল কর্নফ্লাওয়ারের রসমালাই। আমি কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।